নমস্কার বন্ধুরা, তীর্থস ব্লগের একটা নতুন ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগত। দিল্লি আর ইসলামাবাদের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ, আর যুদ্ধর যে আর বেশি দেরি নেই সেটা সাফ হয়ে গেল আজকে আরও একবার। হ্যাঁ, আজকে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের তরফ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে অবিরত সংবাদ মাধ্যম সকাল থেকে রাত পর্যন্ত ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সমানে সেটার সরাসরি সম্প্রচার করে যাচ্ছেন। কখন ট্রেনে করে ট্যাঙ্ক এখান থেকে ওখানে যাচ্ছে, কখন থর মরুভূমিতে আর্মি একটা জরুরি এক্সারসাইজ চালাচ্ছে, কখন এয়ারফোর্স একটা এক্সারসাইজ চালাচ্ছে, এই জিনিসগুলো এই মুহূর্ত থেকে সরাসরি সম্প্রচার করা বন্ধ করতে হবে। হ্যাঁ, সরাসরি সম্প্রচার এই মুহূর্ত থেকে বন্ধ করতে হবে, এবং সেটা শুধুমাত্র সংবাদ মাধ্যমকে নয়, এই নোটিশটা দেওয়া হয়েছে কিন্তু দেশের সাধারণ জনগণকেও। কারণ এখন সাধারণ জনগণও চাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই রিলেটেড জিনিস, যেটা যুদ্ধ রিলেটেড জিনিস, সেটা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যান এবং সেটাকে পোস্ট করেন। আমি নিজেও করেছি, আমি সেটা অস্বীকার করব না। তো দেশের নাগরিক হিসাবে সেটাকে এই মুহূর্ত থেকে পোস্ট করা বা ভাইরাল করা বন্ধ করতে হবে, সরাসরি জিনিস, যতক্ষণ না সেই জায়গায় নিরাপত্তা বজায় যাচ্ছে। এবার আসি কি বলা হয়েছে এই নোটিশে সেই বিষয়ে। দেখো, advisory to all media channels to refrain from showing live coverage of defense operation and movement of security forces. এর আগেও আমরা দেখেছিলাম যে যখনই কোনো রকম সন্ত্রাসবাদী হামলা হয়েছে বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশের সংবাদ মাধ্যম সমানে সেটাকে সরাসরি সম্প্রচার করে গেছে, এবং সেটার জন্যে সেনাদের সেই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পেতে যথেষ্ট সময় লেগেছে। যেমন 26/11 ঘটনাটাই যদি আমরা ধরি, যে মুম্বাই হামলা 26/11, তো সেখানে দেখে গেছিলাম যে সমানে মিডিয়া সেটাকে সরাসরি সম্প্রচার করে গেছিল। ইনফ্যাক্ট যখন এনএসজির শীর্ষকর্তারা এসে বলেছিলেন যে আপনারা এটাকে একটুখানি বন্ধ করুন, তখনও সংবাদ মাধ্যম কিন্তু সেটাকে শোনেনি, যতক্ষণ না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। এবং তাদের এই সম্প্রচার চলে যাচ্ছিল সরাসরি পাকিস্তান পর্যন্ত, যেখানে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হ্যান্ডলার্সরা বসে তাদেরকে ওয়্যারলেস ফোনে সমানে অ্যালার্ট করে দিচ্ছিলেন যে কমান্ডোসদের এখানে নামানো হচ্ছে, ওখানে নামানো। এবং তাই তীর্থস ব্লগ চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যে হ্যাঁ, ভিডিও করছেন, পোস্ট করছেন, করুন, কিন্তু সেটা মাথায় রাখবেন যে একমাত্র দেশের সৈনিকদের দায়িত্ব নয়, নিরাপত্তা বজায় রাখা দেশের নাগরিক হিসাবে আমাদেরও দায়িত্ব। এবং তাই আমরা যা পোস্ট করব, যা শেয়ার করব, সেটা যেন দেশের নিরাপত্তার ক্ষতি না হয়, সৈন্যদের যেন সেই পোস্টের জন্যে কোনো রকমের জিনিসের ওপর, যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ পেতে না অসুবিধা হয়। এটা কিন্তু আমাদের দায়িত্ব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং যে ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে সেগুলো ইনফরমেটিভ লাগবে। আর যদি তা লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। শুভরাত্রি।